নমস্কার বন্ধুরা, এসডি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি শীতকালের স্পেশাল রেসিপি নতুন আলু দিয়ে এবং মটরশুঁটি দিয়ে আলুর দম। আশা করি আপনাদের এই আলুর দমের রেসিপিটি দেখতে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই শীতের সিজনে আলুর দম তৈরি করার জন্য এখানে আমি নতুন ছোট আলু নিয়ে নিয়েছি 1 কিলো মতন। এই আলুগুলোকে ছাড়িয়ে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। নতুন আলুর খোসা যেহেতু পাতলা হয় সেই জন্য আমি বটির পেছন দিয়ে হালকা হালকা করে ওপরের ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়ানোর পর আমি পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আলুগুলোকে। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি। গরম মশলাটা দেওয়ার পর এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে তেলের মধ্যে ততক্ষণ আমি আদা, রসুন আর লঙ্কাটাকে শিলনোড়াতে বেটে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে এসছে, এবার আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যাতে কালার আসে। আদা, রসুন আর লঙ্কাটা আমি শিলনোড়াতে ভালোভাবে বেটে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কার বাটাটা। আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেওয়ার পর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি আগে থেকে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো।
আলুটা দেওয়ার পর আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আলুর দমটা আমি গ্যাসের লো ফ্লেমে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। এবার আমি আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলু ভাজার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম, তাই এখন একটু পরিমাণ মতন কম পরিমাণে নুন দিচ্ছি। আলুর দমের মশলা কষানোর সময় আমি মিষ্টি দিয়েছিলাম, তাই এখন আর মিষ্টি দিচ্ছি না। এবার আমি আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তো আমাদের নতুন আলুর দম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।